আমি কোনো মার্কা কোনো দলের কথা বলছি, তারপরে ওদের জলে। সেদিন হযরত আল্লামা ঢাকা ডেমরাতে ওয়াজ করছি, সকলে তার ফাটতিল্লে ভোট চাইল, আর যাইতে যেতে আমার দমকায়, হুজুরের রাজনীতি করে, খবরদার বাগলা গুলি এলাম আমাদের ডেমরা। তারপরে কোনো কি চলবে না, এইভাবে রাজনীতি চলবে না, ইসলামের নামে এগুলা ভণ্ডামি, নবী ভাইয়ের জন্য দানের শীষের ভোট চাই। আসসালামু আলাইকুম। 12-13টি আর মনে কষ্ট হয়েছি, প্রত্যেকটা লোক হেতের ফেটতিল্লেই ভোট চায়, রাজনীতি করে গেল কোরআনের মাহফিল হেতে আর আঙ্গরের দমকায়। আতেরে এনে সেটটা করে দিচ্ছা বেটকাচ্ছা। কোরআনের সাথে জাহাঙ্গীর বেদবি করিচ্ছা, ওই আফা এগুলো করি যেভাবে সাইসেনি লই দাইছে। জাহাঙ্গীর তুই 6 মাসও টিকতি না, জাহাঙ্গীর তুই লেই রাখ, আর জ্বালাস না, জ্বালাস না। সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী আর অ্যাম্বুলেন্স, এ নিয়ে কিছু বলুন। আল্লাহ আমাদের ওসমান হাদি ভাইকে আমাদের মাঝে সুস্থতা করে ফিরিয়ে দাও, তার হত্যাকারীদেরকে সকল সহযোগীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোফায়েলে তাদেরকে দ্রুত অ্যারেস্ট করো আল্লাহ। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, ওসমান হাদির উপর আক্রমণ, তারই প্রমাণ না, কোন ষড়যন্ত্র ইনশাল্লাহ কামে আসবে না, ইনশাল্লাহ আমিন কর। ওদের মহিলারা অনেকেই দেখি বোরকা পরে, কিন্তু মুখোশ খোলা রাখে। মুখোশ খোলা রাখা নিয়ে ইসলাম কি বলে? মুখোশ খোলা রাখা, এখানে ইসলামের বিধান হলো মুখোশ খোলা রাখতে পারবে, শরীয়তের কোনো বাধা নেই, তবে তাকওয়ার খেলা। সৌন্দর্যের আপনার রানী হচ্ছে, রাজধানী হচ্ছে চেহারা, এই জন্য এটা দেখে রাখবেন। কাবা শরীফে অনেক আম্মাজি মুখ খোলা রাখিও তাওয়াফ করে, এরা 100% শরীয়তে ঠিক আছে। আবার অনেকে মুখ ঢেকে রাখেন, তো এটা অপশান দুইটাই আছে। ফেতনা, এখন যেহেতু ফেতনার যুগ, আম্মা মুখটা ঢেকে রাখবে। মুখ ঢেকে রাখলে তো চোখগুন কত সুন্দর দেওয়া যায়, ঠিক নেই? তারপরে বেডারা সিটিং বেডারা এমনি চোর দিকে যায়, চোখও চায় দে, এবার ঠ্যাঙ্গের দিকে চায়, ঠ্যাং মোজা লাগাইলে আর এটার দিকে, ঠ্যাঙ্গ তো নূর সৌন্দর্য তো। আর মিষ্টিরে যদি ফলিতিন বান্দিরাজ হিমবে সিটিংয়ে, এ ফলিতিন চারিদিক দিতে খালি ঘুরে ঘুরে বেডারা হিমবের মতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, যদি মহিলারা জানতো পুরুষেরা কোন দৃষ্টিতে তাদের দিকে তাকায়, মহিলারা ইয়ালবিসনাল লুবসাল হাদিদ, আম্মাজিরা লোহার পোশাক পরত। আম্মা একদম নিজেকে নিজে ঢেকে রাখবে। আপনার আল্লাহর নূর, আল্লাহ আপনাদেরকে নেয়ামত দিয়েছে, আপনি যত পর্দা করবেন আল্লাহ আপনার বংশ থেকে উজালা মেন দিবে, বংশধর দিবে ইনশাআল্লাহ, আমিন। তো মুখোশ খোলা রাখা যাবে না, তবে এটা শরীয়তের বিধান না, শরীয়তকে শরীয়তের জায়গায় রাখতে হবে, বুঝছেন? অনেক হুজুর তো আবেগে মারি দেয়, শরীয়তে খোলা রাখা যায় না, এটা শরীয়ত। তবে এই ফেতনার যুগে আম্মাজিরা মুখ ঢেকে রাখবে, এটা তাকওয়া। ধন্যবাদ। হুজুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতের বড় নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ আরো অনেকের ছবি দিয়ে জুতা নিক্ষেপ, কালো হিজাব পরা মেয়ে, এটা দেশ নিয়ে কোনো নতুন চক্রান্ত কিনা? ওনারা তো জান্নাতের আমল করেছে, আমরা দোয়া করি তাদের কবর নূরে মুনাব্বার হোক। মজলুমকে যারা এভাবে অপমান করবে, তাদের ঘর থেকে শুধু হারামজাদা বাইরে হইব। উনি তো মাজলুম, উনি মাজলুম, এই পৃথিবীর অন্যতম মাজলুম। সে মাজলুম কবরে চলে গেছে, এরপরেও তোমাদের জাল মেটে নাই। আর সে রব আদ্দেত হুম, তুমি তাদেরকে গনে গনে রাখো আল্লাহ, তুমি তাদেরকে গনে গনে অ্যারেস্ট করো আল্লাহ, তোমার অলিদেরকে যারা অপমান করে। হুজুর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর বলতেছে, ইসলাম নাকি 1500 বছর আগে বিজয় হয়ে গেছে, এখন যারা ইসলামের কথা বলে তারা নাকি নিজেদের দলকে জিতানোর কথা বলে। ইসলামের নামে রাজনীতি করা যাবে কিনা? ইসলামের নামে কোনো দল নাই। আমরা চাচ্ছি মহাগ্রন্থ আল কোরআনের আলোকে সংসদ চলবে, কে কারে জিতাইব? কেন হার জিততে কি আছে? আমরা 93% মুসলমান, আমরা সবাই বিজয়ে আছি, ঠিক কিনা? তো কোরআন দিয়ে এটা চালান না, দেখছ তুই কথা। হায় হায়, আমি ভিডিওটা শুনি না, আমি শুনি আরো স্ট্যান্ডার্ড জবাব দেবো ইনশাল্লাহ, আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর
আমার প্রশ্ন হলো, কিছু কিছু মানুষ লজিক দিয়ে এমনভাবে মিথ্যা কথা বলে, মনে হয় বিশ্বাস না করলে আপনার পাপ হবে। এই ধরনের যুক্তিবাদী মিথ্যাবাদীদের বিষয়ে কিছু বলে। তো তুই এটা লজিক দিয়ে বল, তুই এটা বিশ্বাস করবি কা? তুই তো বুঝছো তুই মিথ্যা, বিশ্বাস করিস না। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্ন হলো, অনেকে এমনভাবে সাজায় গোজা সত্য কথা কয়, তাজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, এটি বিশ্বাস করিচ্ছ। অনেক মহিলা তোকে ফিঙ্কি চাপরাশিরাট স্কুল এমন সুন্দর কথা গো, তোর দিকে চাই, চোখের এনে বাইলাতাটা বন্ধ করলে, মানে শাটারের মতো, দোকানের শাটার বন্ধ করলে যেভাবে চোখের পানি এভাবে টপ টপ করে চোখের পানি বাইরে যায়, এটা সিটিং বাজি। হ্যাঁ, এটা মহিলা প্যান্ডেলে পারেন। ও মা গো মা, আমি প্রশ্নের ভিত্তিতে বুঝছি এ ঘটনা, এটি বিশ্বাস করিচ্ছা ফেঙ্কি তোরে চোখের পানি, এটা 15 নম্বর লজিক তাদের, বুঝতি? আচ্ছা হুজুর, আমার প্রশ্ন হলো, আমাদের 2 থেকে 3 এলাকা অনেক যুবক বিয়ে করে নাই, তাদের পিতামাতা তাদের রাজি করানোর চেষ্টা করে, কিন্তু তারা রাজি হয় না। এ বিষয়ে কিছু বলেন। তো কে রাজি হয় না? পিতামাতা। তাদের পিতামাতা তাদের রাজি করানোর চেষ্টা করে, এখন তো হিজলা বেড়া বিয়ে করে গেলা, পৃথিবীর হায়াত বেশি বাকি নেই, কতক্ষণে ভূমিকম্প। আল্লাহ আজকের মাহফিলের বরকতে এই এলাকার তরুণ তরুণীর বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। হুজুর, আমরা 26 সালে এসএসসি পরীক্ষা দিব, আমাদের জন্য দোয়া করবেন। মোহাম্মদ সানিম, লিসাত, ইয়ামিন, আল্লাহ তাদের জেহান বকশিস করো, আল্লাহ তাদেরকে বিসিএস ক্যাডার বানাও, আমিন কও। ছেলে মেয়েদের বয়স হওয়ার পরও বিয়ে করা না, এ নিয়ে কিছু বলেন। এটা আব্বা আম্মা গুনাহগার হবে। ছেলে মেয়ে যদি কোনো জিনা করে ফেলে, আব্বা আম্মার গুনাহ হবে। আমার এক বন্ধু প্রেম করে, এখন করণীয় কি? প্রেম করা হারাম, এটা করা যাবে না। প্রেম আল্লাহর সাথে শুধু করা যায়, বিবাহ প্রস্তাব দিবে, প্রেমের দরকার নাই। স্বাস্থ্যবানকে কি বিয়ে করা যাবে? যাবে। স্বাস্থ্যবানকে বিয়ে করা যাবে, শাশিকেও বিয়ে করা যাবে। যদি শাশা তালাক দিয়ে ফেলে, ইদ্যত পালনের পর শরীয়ত এটা হুকুম রেখেছে, কারণ শাশি আম্মা আপনার বংশের কেউ না। ক্লাবের ফাঁকা চোরে নিয়ে গেছে, এটা ক্লাবের পাখা চোরে নিয়ে গেছে, এখন করণীয় কি? এটা চুরি তো ঠিক না, এটা সমাজ কল্যাণের ফাঁকা। হ্যাঁ, চোর এখন মসজিদ আর সমাজ কল্যাণের অফিস ছেড়ে। আল্লাহ চোরকে হেদায়েত করো, আল্লাহ। বিয়ে কিভাবে করবো? মেয়ের বাবার তো ইউরোপ আমেরিকা ছাড়া বিয়ে দিবে না। ছেলের বয়স 50 বছর হলেও সমস্যা নেই, এ বিষয়ে মেয়েদের বাবাদের নসিহত করেন। ইতি সোয়াইব। আচ্ছা, মেয়ের বাবারা বিয়ে দিয়ে দিবেন। নবীজি গরিব চাই দিছে, গরিব চাই হইলো স্বামী স্মার্ট হইলে, কাজ কাম করলে তার বিয়ে দিয়ে। তবে বেকার ছেলের কাছে দিবেন না, যিনি ডাং ডাং করে রাখে, চুল লম্বা রাখে, ফ্যান হারা হুন্ডা চালা। না, এ তো সুন্নতি চুল রাখছে, এতে ঠিক আছে, এতে ঠিক আছে। হ্যাঁ, আমার ভাই ঠিক আছে। এটা তো যিনি চুল এনে বাগা চিত্র না, এতে তো সুন্নত তরিকা রাখছে, ইয়ান দি গাউয়া মাগুয়া রাখছে, ইয়ান দি লম্বা রাখছে। এডি তো বাবারা বিয়ে করাই নেবেন। জামাতের গ্রামীণ অঞ্চলের কিছু নেতারা বলে যে তারা আল্লাহর রাজনীতি করে, কথাটা কতটুকু যথাযথ ব্যাখ্যা করেন। আল্লাহর রাজনীতি কি? মহাগ্রন্থ আল কোরআনকে আপনি সংসদে পৌঁছাইবেন, এর রাজনীতি করার কিচ্ছু নাই, ঠিক কিনা? কেমনে কোরআন আমনের দলের বেগুনে যদি আমরাও গেলে কোরআন দিয়ে সালাম, আমরা ব্যাগ মিলি হে দল করবো, ঠিক নেই? আমরা চাই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলবে। আমাদের সর্বকিরা সজীবে ঘর ভাই, গরিব মানুষ সরথায় গতলে আসেন। সজীব বারে থাক, হেতে এটা হইলো বুড়া এক সজীব ভাই, গরিব মানুষ গতলায় যায় বেড়ির হাড়ে। আর কিতা টিয়া হাস্য আইসি বটকা দিয়ে লাই, আর কিতা কয়নি। আচ্ছা, সজীবে বটকা দিয়ে লাই, এতে মনে করছে বটকার দাম 500 টাকা। নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছে 1,93,000, আর উইনার যিনি হয়েছে 1,93,000 এক ভোট। কয় ভোট পাস করছে? কি এক ভোটলা। এক দলে পাইছে 150 সিট, আরেক দলে এক ভোটের কারণে, সজীববার ভোটের কারণে 151 সিট। কত সিট? সরকার গঠন করবো কে? 151। একটা সজীবের একটা ভোটের কারণে
মহাগ্রন্থ আল কোরআন বিজয় হয়ে গেল। 259 সংসদীয় আসন ফেন্টু বিল উত্থাপন করতেছে মাননীয় স্পিকার। প্রিয় দেশবাসী, মহামান্য সংসদ থেকে আমি বিল প্রেজেন্ট করতেছি। রব্বুল আলামিন 82টা আয়াতে নামাজের কথা বলেছেন। স্পিকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিসে নামাজের কথা বলেছেন। স্পিকার, যেহেতু 93% মুসলমানের দেশ, যেহেতু আল্লাহ বলেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করতেছি। আজানের ধ্বনি ফুকারিলে মসজিদ থেকে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থাপনা করা হোক। 10 মিনিট বিরতি দিয়ে অফিস আদালত সব কিছু স্টপ করে নামাজ জামাতের সহিত পড়ার ব্যবস্থা করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়িয়ে বলতো, স্পিকার, মহামান্য মহান সংসদ থেকে আমরা এই বিলকে সমর্থন করিলাম। হুজুরেরা 1000 বছর ওয়াজ করে জ্ঞান পারবো। এই যে সজীবের ভোটে যে নামাজের বিলটা ফাঁস হইল, কিয়ামত পর্যন্ত যত লোক নামাজ পড়বে এই সজীবের অ্যাকাউন্টে সওয়াব। তাইলে ভোট একটার দাম 500। হ্যাঁ, কত দাম? হ্যাঁ, বেগারে হিসাব। বাংলাদেশের মানুষ, আম্মাজিরা, সমগ্র বাংলাদেশের মুসলিম মিল্লাহকে আমি আমন্ত্রণ জানাবো, ভোটও দিবেন, প্রিয় প্রার্থীকে নোটও দিবেন, তাকে পয়সাও সাহায্য করবেন। আমি কোনো মার্কা কোনো দলের কথা বলছি, তারপরে ওদের জলে। সেদিন হযরত আল্লামা ঢাকা ডেমরাতে ওয়াজ করছি, সকলে তার প্রার্থীলে ভোট চাইল। আর যাইতে যেতে আমার দমকায়, হুজুরেরা রাজনীতি করে, খবরদার বাগলা গুলি এলাম আমাদের ডেমরা। তারপরে কোনো কি চলবে না, এইভাবে রাজনীতি চলবে না, ইসলামের নামে এগুলা ভণ্ডামি। নবী ভাইয়ের জন্য দানের শীষের ভোট চাই। আসসালামু আলাইকুম। 12-13টা আর মনে কষ্ট হয়েছি। প্রত্যেকটা লোক হেতের ফ্যাক্তিল্লেই ভোট চায়, রাজনীতি করে গেল কোরআনের মাহফিলও হেতে আনাগরের দমকায়। আতেরে এনে সেটটা করে দিচ্ছা বেটকাচ্ছা। কোরআনের সাথে জাহাঙ্গীর বেদবি করিচ্ছা। ওই আফা এগুলো করি যেভাবে সাইসেনি লই দাইছে, জাহাঙ্গীর তুই 6 মাসও টিকতি না, জাহাঙ্গীর তুই লেই রাখ, আর জ্বালাইস না। কোরআনের মাহফিল গুলো এখন করতে আসতে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কালি নির্যাতন করে। হুজুর এমনে কইয়েন, হেমনে কইয়েন। কোরআনের দ্বারক বাহকেরা মঞ্চে উঠতে পারে না। এদিন হাতিয়া মাহফিল করছি, কোরআনের এক দাঁড়ি, আমরা ডরও চাই না। কইলাম চাইবেন, আপনি নিচে বইতেন, কজাইলে মারামারি হইতো, এখন হইতো না। মঞ্চে যান জায়গা দিত না, দিয়ে বইয়েন না, ওই নিচে বইও আসেন হাতে গীতা করে চাইয়া। এরপরে মানুষে এতের কব, এতের কারণে উঠতে পারো না, এতের ভোট আরো কমব। ঠিক নেই? আমি এই বলেছি, এ করলি 31 ডিসেম্বর চাপরাশির মাহফিল ছিল, ওইসব দিয়ে দিছি। অতিথি লোক গন্ডাগোল লাগছে, প্রোগ্রাম মিস কাল্লা দিয়ে দিছি ফেসবুকে। 2 দাওয়াত হয়ে গেছে, বাদে মাগরিব একখান, রাত 9টাতে একখান। তো হ্যাঁ দিলে আর কিতা। আমি তো চাইতেছি আল্লাহ রে বদিল্লা দিবেল। প্রার্থী যারা আছেন কোরআনের দ্বারক বাহক, যদি মাফিয়ারা মঞ্চে জায়গা না দেয়, আপনি দর্শক সারিতে বই থাকবেন, তবুও মাহফিলে আসবেন। আপনি আসাটাও আপনার নাগরিক অধিকার। কোরআনের মাহফিলে তোমার তাগুতের পক্ষে ভোট চাইতে কইছে কে? তোমারে বলছে কে কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য? হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমাদের। জ্বালাইস না, আর জ্বালাইস না। কোরআনের আলোকে কথা বলতে চাই। ইমান আমরা নাকি জান্নাতের টিকিট দিই। আমরা জান্নাতের টিকিট তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 জনের দিছে। এক হাদিসে আশুরা মুবাশশারা 10 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস, এইভাবে
আরেক হাদিসে আছে খাদিজাতুল কুবরা, এই যে যেটা পড়লাম, কজন? 11 জন। হাসান হোসেন হুমা সাইয়্যিদানা শাবাবি মিন আহলিল জান্নাহ। হাসান হোসেন কতজন? 13 জন। ফাতেমা হিয়া সাইয়্যিদাতুন নিসায়ে মিন আহলিল জান্নাহ, কতজন? 14 জন। আরো একজন আছে। তো জান্নাতের টিকিট তো নবীজি দেয়, আমরা বলে জান্নাতের টিকিট বেশি। কত রকমে আমাদেরকে ক্রিটিসাইজ করে, এহানত করে। বাগলা খুলিয়ে লাইব, বাগলা ফেরেশতারা বাগলা, কোরআনের ধারক বাহক, ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমিন গো। যেদিন আপনি কবরে যাবেন আম্মা, যেদিন আপনারা কবরে যাবেন, সাকরাতুল মউতে জর্জরিত কবর শুইবেন। ফাতানে মালাকানে ফায়ুজলাসানেহি, দুইজন ফেরেশতা আসি আপনারা বইয়ে রুডও দিব। চোখ বেলতে আছেন কবরের ভিতরে কতজন ফেরেশতা, চাইনিজ কুড়াল, ওকে স্টিক, কেউ AK-47 এর স্প্রিংয়ের বিস্কুট 3000 মোবিল মারি এটা ফুট করে। হ্যাঁ, মুদ্দার ডরাইতেছে, আল্লাহ কোথায় গোয়াইলাম। ছেলে মেয়ের কান্না শুনলাম, তারা কাঁদতেছে পাগল ফারা, আমার তো সুন্দর ওয়াইফ, সংসার থেকে চলে এলাম সাতরাশিনার থেকে, আল্লাহ এবার যা খে কারণ এলো তো দেহ কি স্টিক চাইনিজ কুড়াল দিয়ে আমার দেয়, এমনি দাঁড়াইতে আছে। বাইরে তোরা কারারে গোলামের ভূত কথা কস, আবার বাগলা গুলি মুদ্দার ডর। আল্লাহ থরথরে কাব্য মুদ্দা, বড় অসহায়, বড় একা। এ ফাঁকে দিয়ে ফাদারের উপরে ফাদার আছে, গড ফাদার। আফা মানো করছে ইতালের রং চলে গে, এত লাখ সেনাপতি, এত লাখ পুলিশ, সব দিয়ে আফা কন্ট্রোল। আল্লাহ একটু ডিল দিছে আর কি, 16 বছরের 16 নাল সুতা। কোথায় 8টা বাজে ভাত রাঁধে, ফেরেশতারা কিচেন রুমে ঢুকে মুরকার রান্না সিল মারি দিছে, ম্যাডাম নো নিড ইউর ফর। এও 6টা 45 দিল্লিতে চা খাইবা, চা। এই গোস্তটা খাইবে কবি নজরুল কলেজের ফলাইডা, মোসা ফলাইডা, তোমার সিটে শুই শুই খেলায় কে? ফাদারের উপরে ফাদার আসেনি? কি ফাদার? গড ফাদার। কি ফাদার? তোমার কবরের ভিতরে এক গড ফাদার ঢুকবে, লাগবে আবার ইউটিউবে গন্ডগোল, আফসারি সাহেব ফেরেশতার করে গড ফাদার পেছে। এখানে গড ফাদার আয়াল কৌয়া শাদীদ, প্রচন্ড শক্তিশালী ফেরেশতা আসবে। এক ভদ্রলোক আসি, এমনি দিকে তোরা রামদা দারাস বামপাল্লাস তোরা গেল রে, আমরা বসুরহাটের বাইয়া ফাটির লোক গেলি রে, ও তুই আঙ্গ 15 জনের তুই একা দাম কাজ, তুই গে রে। এরা অস্ট্রেলিয়া তেড়ে আসে। এই গডফাদার শান্ত মেজাজে কয়, তেড়ে আসতেছি, গেলি রে, তোর সব অস্ত্র ভরি দিব, ভরিবা, আমি বুলেট প্রুফ জামা কাপড় নিয়ে আসছি, পারবা না। তুমি কে? আল কোরআন। আসো মুসাফিরবাসী, ছাত্রা সিরাটবাসী, কোরআনে কারিমিটা তো ইঞ্জিনিয়ার নুর হোসেন ভাইকে মসজিদে, তাই না? মিনাল জিন্নাতে কথা কম, মিনাল জিন্নাতে এইটার হবে সা ঠিক পরের লাইন ওগা দোয়া আছে। কি দোয়া? আলমেরা একটু ফিকাপ দিয়ে, হ্যাঁ কিতা লেয়া, হ্যাঁ কিতা লেয়া, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি। আল্লাহ হুজুরেরা দোয়াটা মুখস্থ করি গেলে হুজুরেরা, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ আনিস, রফিক, সদিক, হাবিব একই অর্থ। আল্লাহ কবরে আমার বন্ধু বানাইও মহাগ্রন্থ আল কোরআনকে। এই সে বন্ধু আসছে, বামপার লোক গেলেই নাকি শুরু করতাম মায়, আমি তো কোরআন, আমি তার বন্ধু। ওয়াজআলহু লি ইমামা ওয়া নূরা ওয়া হুদা ওয়া রাহমা। এই কোরআনকে আমার জন্য হেদায়েত, আলো কাপ্তায় পুরা বিদ্যুৎ কেন্দ্র এখানে আমার কবরে দিয়া দিও। আমার নেতা বানাইও কোরআনকে, আমার ইমাম।
হুদা ওয়া রহমা, আমার রহমত, আমার সার্বিক রহমতের খনি দিয়ে কোরআন। কোরআন আসিয়ে নেম প্লেটটা যখন শুরু করবে, চিনলি তো এবার? চিনলি না রে? স্যার স্যার, আবার স্যার, গেলি রে গোলামের পর, গেলি রে। ফেরেশতারা কি কারো পুত্নী কোনো? এটা মারামারির একটা স্টাইল আর কি। এ তোমার প্রিয় বন্ধুর ডরে দাইব। এই পৃথিবীতে সকল কেউ তোমার আপন নয়, তোমার আপন হচ্ছে মহাগ্রন্থ। যার সাথে প্রেম করবে সব সিটিং। কাস্টমারের মায় দিতে এলে বালা, নেতারা কর্মীরা শুধু দিতে এলে বালা, ঠিক না? সব সিটিং। ফিঙ্কিরে যত মার্কেট করে দিতে আর তোর স্ত্রী হেতি খুশি। আর শাড়ি পছন্দ নহলে তোর চোখ উত্তম উঠছে। এই যে আমাদের তালইজি কবি জসিমউদ্দিন, আমাদের কোম্পানিগঞ্জে, তো তিনি আমাদের তালই, ঠিক কিনা? আমাদের বাবির জামাইয়ের বাড়ি এখানে। ভাবি আসেনি? হ্যাঁ, ভাবিকে আমার সালাম বললেন, বলে ভাবি আফসারি ভাই না তালের একটা গান প্রায় মাহফিলে বলে, যার সাথে ভালোবাসা করলাম সব সব সিটিং। নাঙ্গলের লগে ভালোবাসা করলাম, হ্যাঁ তবে হাইলা লোকে লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। ঠিক রে? শেষ কলি কইতে আছে কবি, কমন রে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী, আমার হার কালা করলাম। সিটারে রে মারে কেমনে? এতক্ষণ ওয়াজ করলাম, আয়াত করলাম, হাদিস করলাম, হিয়ান পিকআপ মারে না, দারুণ করিয়া মারে। দারুণের প্লুরাল নাম্বার দারুণ। পৃথিবীতে যার সাথে ভালোবাসা করেন চেক খাইবেন প্রিয় ভাইয়েরা, প্রিয় আম্মাজিরা। মহাগ্রন্থ আল কোরআনের সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই কবরে সাথী বাতি জান্নাতের রাহবার মহাগ্রন্থ আল কোরআন, কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ। কবর দেশে বন্ধু তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। ৬-৭ লাখ লোকেরও
আবাসস্থলে কোম্পানিগঞ্জ 6 জন মানুষ আজকে কোরআন পড়ছে 1 মিনিট। আম্মা হাজার হাজার এসেছেন প্যান্ডেলে, প্রজেক্টরে অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। বুকে হাত দিয়ে বলেন, একটা বছরে তো কোরআনের খবরটা নিলেন না। 1টা মিনিট পড়েন আমার আম্মাজিরা, আমার বোনেরা। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে যে সমস্ত বোন পড়ালেখা করতেছেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছেন, প্রিয় বোন, ম্যাজিস্ট্রেট হবেন, অনেক কিছু হবেন। সব কিছু হওয়ার আগে কোরআনের আপনি ছাত্র হয়ে যান। 1 মাসে একটা আয়াত পড়েন বোন, ট্রান্সলেশন শিখেন, শানে নজরুল শিখেন, এটা কিভাবে আমল করা যায় এটা ব্যক্তি জীবনে অ্যাপ্লাই করেন। এরপরে পারিবারিক জীবনে, তারপর সামাজিক জীবনে, তারপর রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে। প্রিয় বোন, একটা মানুষ চায় 1 মাসে একটা আয়াত শিখেন, 12 মাসে 12টা, 5 বছরে 60টা, হোক না কম। আছে কোরআন পড়ার মানুষ। প্রিয় বন্ধুকে সবাই ভুলে গেল, আমরা কোরআনকে ছাড়বো না। একদিন নবী ওয়াজ করলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। কোম্পানিগঞ্জে কিছু মানুষ আছে আল্লাহ জাল্লা শানুর পরিবারের লোক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান হুম ইয়া রাসূলুল্লাহ, এরা কারা ও নবী? নবীজি কয়, আহলুল কোরআনে হুম আহলুল্লাহ। এই কোরআনের ধারক বাহকেরাই হচ্ছে আহলে আল্লাহর পরিবারের সদস্য। কোরআনের ভোটে রাখিয়েন, কোরআনের ভোট থেকে মাইনাস করিয়েন না। আপনার একটা ভোটে জেনার দণ্ডবিধি ক্রিমিনাল ল কোডে এস্টাবলিশ হবে। আপনার একটা ভোটে 781টা আয়াত শিক্ষা মন্ত্রণালয়ে এস্টাবলিশ হবে। আপনার একটা ভোটে নৌ পরিবহন মন্ত্রণালয়ে প্রায় 460টা আয়াত অ্যাপ্লাই হবে। আল্লাহু আকবার। কষ্ট হয়, আমরা এগুলা না বললে আল্লাহর কাছে দায়ী। বন্ধু, আমাকে ভুল বুঝিও না, আমরা তোমাদেরকে তো রাহবা। তো ইমান ভঙ্গের 10 কারণের ভিত্তি শুধু শিরকের কথাটাই বললাম। আম্মাজিদের শানে কিছু কথা বলতেছি। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোন পুরুষ মহিলা যদি কোনো ভালো কাজ করে, আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যা করেছে তার চেয়ে ভালো কিছু দিবেন, মানে জান্নাত। শুধু জান্নাতে মহিলার স্বামী একজন হইব, ঠিক কিনা? এখানে আমাদের 12,500 হুরো ফামু, আরো দুনিয়ার জান্নাতি মহিলাগুলো ফামু, যেগুলোর স্বামী জাহান্নামে যাইব, আল্লাহ যদি দেয় আর কি, ঠিক নি? অনেক পুরুষে প্রশ্ন করে, হেতে কি মায়া, কজরা আমরা না হুর ফাইম, হেতিরা কি হাইব? হেতিরা আঙ্গল লগে থাকে, আঙ্গরে ফাওয়ার দিয়ে দিব। আর বেটা লাল সবুজ গাড়ির প্যাসেঞ্জার 50 জন, ড্রাইভার কজন? প্যাসেঞ্জারের অসুবিধা হয়নি? হ্যাঁ, বিমান 337 এরোপ্লেন চালায় বাংলাদেশ এয়ারলাইন্স। শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দর থেকে ছেড়ে যায় 620 জন প্যাসেঞ্জার নিয়ে। আমার ইমরান ভাই পাইলট। 420 জনের প্যাসেঞ্জার কয়জন? পাইলট কয়জন? তো 12,500 হুর না, আমারে 24,000 দেবে না, আমি একাই চালাইতে আর ঠিক নেই? আম্মাজিরা, নবীজি বলছেন, বেশি কিছু আরাম না করে বলতেন না, আমি তোমারে উড়িত কন্যা উড়িত কন্যা ফিন্নার আকসারু আলিয়ান নিসা। ও মহিলারা, ইয়া মাশারান নিসা, ও মহিলা প্যান্ডেলেও নবীজি ওয়াজ করতেছে, আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামে দেখেছি মহিলা। তো মহিলারা তো শোভা করে, আয় কি ইচ্ছি, আমরা কি ইচ্ছি, ও বিমা যাইয়া রাসূলুল্লাহ, আমরা কি ইচ্ছি, আমরা কি ঘটনা? মহিলারা অন্যায় করিও, 1400 লোক হত্যা করিও, আয় কিচ্ছি ভাই সাহেব, 1400 লোক হত্যা করি কিতা গো, আয় কিচ্ছি, আয় কিতা করছি না, না কিচ্ছু করেন না আপা, আপনি কিচ্ছু করেন না। আয় হায় হায় রে, মানুষ দেহ থাকলে রে মানুষ হয়, মন্তরে নাই তার। আহা, এক এক শহীদের মায়ের কান্না দেখলাম নিজ চোখে, নিজ কানে শুনলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, নাউজুবিল্লাহ। মহিলারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আড়া কিচ্ছি, তোমরা হচ্ছ তাকফুরনাল আশির,
তাকসুরান লানা, তোমরা বেশি বেশি স্বামীর নিয়ামতের অকৃতজ্ঞতা করো, কুফরি করো। মানে স্বামী তার জীবন জীবন সব দিছে, এই 18 ঘন্টা 19 ঘন্টা ব্রিক ফিল্ডে কাজ করে। মা বোনে যদি দেখতো ব্রিক ফিল্ডের শ্রমিকেরা কত কষ্ট করে, 40-50টাই এনে লয়, এনে মেসা দিয়ে যায়। ভাই তাইলে গো তুই মাটির দলা আমার ড্রাইভার বাড়ির জেলে তুই হচ্ছে করে এনে আইস কিতা করি আইস। একটা গাড়ি লই আনা মাহফিলে আইতি 100 বছরের হায়াত শেষ আমাদের, মাথাটা শেষ করিয়ালে অটো আর সিএনজি, রোড বোঝে না, সাইড বোঝে না, তাকে হারাহারি থামাইতে থামাইতে তারপরে ইয়ে আই যখন মাহফিলের স্পটে আয় তখন দেখবি যে একটা লাইফ সাপোর্টে আছে, এয়ারলাইনের মেজাজ ঠিক থাকে না। এরপরে শৈল্য তেল মোবিল ডলি পকেটের মধ্যে তেল রায় দিছি, ইবনে সিনার আমলা তেল, খুব ভালো তেল। আল্লাহ ইবনে সিনা কোম্পানিকে তুমি কবুল করো, হামদর্দ কোম্পানিকে তুমি কবুল করো। যে প্রোডাক্ট আল্লাহ আল্লাহ কইছিনি তো, আমি মাহফিল করতে এরিয়ায় করি না, বাতাস করে কত কত মোড়া মোড়া হুজুরের বাতাস করে সাউয়া রানী খাবা। এখন আমি বদিল্লা দিতেছি, এখন আমি তোকে বদিল্লা তোকে টেয়া খাচ্ছি, এখন আমি এক নাগাড়ে ওয়াজ করা আমার উপর ওয়াজিব। ওয়াজ করতে করতে স্টক করি মরলে কর্তৃপক্ষ দায়ী নয়, এটা আমি তো তোদের বদিল্লা, তোদেরকে ক্লাসে লেকচার দিতেছি, ঘুমাইনি। এখন স্বামীর সাথে ভালো ব্যবহার করেন। আম্মা নবীজি বলছেন, আমি যদি কাউকে সেজদা করার জন্য যদি আমি এই দুনিয়াতে কাউকে বলতাম, কেমন নবীজি বলছেন লামাত্তু নিসা আনতাসজুদনা লে আজওয়াজিহিন্না, আমি বলতাম যে মহিলারা যাতে তাদের স্বামীদেরকে সেজদা করে। জানে তো মহিলারা চাইল না, ফাত্তা দিত না তো করা যায়। একটাই কথা, আমার আব্বা জীবনে আপনার লগে তোর লগে বিয়া দিয়ে জীবনে ভুল করছে, নাকের এমনি দিদি ভুল করছে জীবনে। আমাদের সকল শ্বশুরেরা ভুল করার কারণে আমরা বউ পাইছি আলহামদুলিল্লাহ। আর হেবুডেরা কি হয়েছে, সাই পাইছে। যত ডিগ্রি দাঁড়ি বিয়ে করবেন তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন। কি হচ্ছে করছে তুই বিয়ে করিল MA পাস মাইয়া, তো বুঝবি জীবনে আগের যুগের বাপ দাদা করলাইনি দেখছি এ 2 ঘন্টা কথার কাটা আসে না, তাজা হয়ে গেছে। আমার কাছে বুড়া মানুষ তাজা করার মেডিসিন আছে। আমার কলিজার ভাই, আমার প্রিয় ভাই, শ্রদ্ধেয় ভাই, আল্লাহ হায়াতে তৈবা দেখ, আমিন কর। যত ডিগ্রি দাঁড়ি বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন, শাস্তি দিব তোরে, শাস্তি। আয় হায়, আজ যা হযরত টিকটক শরীফে দেখছি 1800 সালের বোরা বাত্রা দি গমটারে এমনি দি হেতিয়ে ক সালামু আলাইকুম বাত হয়েছে যদি খেতে, এবার দিছে 1900 সালের ভিডিও, গমটা খুলি ক অনেক আইটেমের সুস্বাদু খাবার হয়েছে জানের জান যদি খেতে, এবার দিছে 2000 সালের বোর সিডিও। এই রিপোর্ট ভাত খাও, দরজালের মতো কয় স্বামীর নাম ধরি, আছে না কিছু মহিলা। এরপরে 2050 সালের বোর আপডেট দিছে, এই কুত্তা চু 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 তু তু। আমি তো কইতাম কুত্তার দাম আছে, বেটার দাম নাই। এরকম সিটিং মহিলা মহিলা প্যান্ডেলে ওয়াজিডি সাইন না নাই রে, কি কয় আল্লাহ তা করে। তারা এত ভালোবাসে, আমার মাহফিলও আইলো। আর তাকফুরনাল তাকসুরনা লানা, বেশি বেশি আল্লাহর গজব দেয়। আল্লাহর গজব যেন হিতিকে মুখের মধ্যে যেন প্রিন্টিং প্রেস মেশিন আছে, কথা লগে আল্লাহর গজব। খোলা মুন্ডালে বাহার এসে ওলার মানুষ সজীব বা কিচ্ছু বলে রে আল্লাহর গজব হড়ক তোরে আল্লাহ হিরে নেওয়া নক রে, এরে হিরে নেওয়া নক, হিরে নেওয়া নক, হিরে নেওয়া নক, এরে হিরে নেওয়া নক। মা কইছে কেন আইসে আইসে, কিন্তু ওলা ঠিক আছে আপনার টাকের তলে দিছে মারি। আইসে আইসে আম্মা যদি আপনি কারেন্টের ভিতরে সকেটে হাত ভরেন, কারেন্টে ধরবো নি,
এই যে গজবটি দেন নবী তো জানে, শুধু ঘরের ভিতরে আল্লাহর গজব, মূর্খালয় আল্লাহর গজব, মূর্খালয় জিলয় হুত শুধু আল্লাহর গজব ইতির মুখের মধ্যে যেন লাগে গেছে। ইতির মুখের মধ্যে থাকার কথা ছিল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, উড়ান কইতে কইতে আল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট্ট একটা আয়াত যেটা ছোট, এটারে বারবার রিসাইট করব, মুখস্থ হয়ে যাবে। এইভাবে কল্পনা, আল্লাহ আমার স্বামীকে গেছে, আল্লাহ আমার স্বামীটার আপনার হায়াত দারাজ করিয়েন, আল্লাহ আমার এমন ব্যথা দিয়েন না যে ব্যথা আর সইতে পারবো না, আমার এই ব্লিসে যা গুনাহগার বানালেন। আমাদের এক মহিলা সভানেত্রী সেদিন ফোন দিল একজনের, জীবনে এত বড় একটা আশার দিছে আল্লাহ কল্পনাও করি না। পাগল ফাঁকা হয়ে গেছে স্বামী। আর স্বামী যারা হারাইছে পৃথিবীর বিধবা আম্মাজিরা ছাড়া এই কথাটা আর কেউ বোঝে না। ফার্স্ট আরো হরে দিতি বেড়া, ও আজে গেছে 1.5 ঘন্টা, আমি তোরা এটি আরো আগে দিতি বেড়া। আম্মা বুঝবেন স্বামী কি দন। অনেকে স্বামীর লোকে হারাহারি করলো মূল্যে কাঁদে, আমি এটা আবিষ্কার করছি কিনলে কান্দে ভাই, ওই কজ্জ করবার লোক হানাতে পাহাড়ে বো আগে মিয়া কত বালা, কিন্তু জীবনে কত আমার সুনাম করে না। হিতির একটাই কথা, আফসারি হুজুর যে সুন্দর কথা কয় কলজাটা কাড়ি নিজে গো। আফসারি হুজুরের কথাটি যে আজকে শুনতে বলি তারা প্যান্ডেলে আসে, এরকম যদি তার জামাইয়ের কথাটা শুনতো তার ঘরটা একটা ব্যস্তের টুকরো যেত। কিন্তু আফসারি হুজুরের লোক আগে কোরবান দেখ না, তা আফসারি কটে আর বালা, শুধু মহিলার চোখের মধ্যে হুরা দুনিয়ার ব্যাগ বেড়া বালা ইতি জামাই গে ছাড়া এরকম সিটিং মহিলা মহিলা প্যান্ডেলে নয় রে কথা লগে আমার কুত্তা ক চুপ কর কুত্তা। আসলে আমরা কুত্তা ঠিক নি রে? আরে না, প্রেমের কুত্তা, ভালোবাসার কুত্তা। আমরা সবাইকে ভালোবেসে বেসে মোমবাতির মতো জলে পুড়ে আমরা চলে যাচ্ছি। আপনার মুখে হাসি ফুটানোর জন্য 3 মাস বিয়ে করি রাখি, লন্ডনের জমিনে আছে, গ্রিসের জমিনে আছে, 10 বছর 5 বছর পরে আসে। যৌবনত্বের কি কষ্ট, আর আপনি করতেছেন পরকিয়া। দেশে ভূমিকম্প হইতো না কি হইব? আম্মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রিয় আম্মারা আপনারা স্বামীর কাছাকাছি থাকবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইজা দাআ রাজুল ইমরাতাহু ইলা ফিরাশিহি, যখন কোনো মহিলাকে তার হাজবেন্ড তার বিছানায় ডাকে, খাটে ডাকে, ফাবাতা গাজবানা, তারে ডাক দিছে আসো একসাথে শুই, এতে অস্বীকার করে। দিনও কি করছো, আর আব্বারে কত হেদান হেদাইছ, আর বাইগা আইসে দেখি কত হুইতো চাইলে কত মাসলা হইতে 24 ঘন্টার রিমান্ডের এটি সব শেষ করে। এটা শুধু যারা বিয়ে করছে এ এতা করে জিজ্ঞাসা করে দায়ী উঠে আলা শুধু হুইতো গেলে। নবী জানে তো হুইতো গেলে এসব মাসলা দেব। নবীরা আমরা এমনি ভালোবাসি না। দেখ নবী এই হুইতের ঘটনাটাই করতেছে। এই যা তার রাজুল আমরা তা হইলে ফেরাসি, যখন মহিলাকে তার বিছনাতে ডাকে, কমন রুমে বাসর ঘরে ইংলিশ খাটে, আসো ডার্লিং আমরা একসাথে আল্লাহর ইবাদত করি, হেতি ফা আবাদ মুআন্নাসের সিগা, হেতি অস্বীকার করে। ফা বাতা গাজবান আলাইহা, স্বামী কি ঘুমাইব যে হিতিরে ছাড়া মন কষ্ট নিয়া, না মানে সুখ নিয়া। স্বামীর এই মন কষ্টটা আবার কিভাবে আসে দেখেন। লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, রাওয়াহুল বুখারী, বুখারী সহিহ বুখারীর 3237 নম্বর হাদিস। আম্মাজিরা তো আমার মাইন্ড করবে, আমি নম্বর সহ বলতেছি। এই কোরআনের ফরে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহিহ গ্রন্থ সহিহ আল বুখারী। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা মহিলা চতুর্দিক দিয়ে বয়ে খাটের, এলা তোর উপরে আল্লাহর গজব হড়ক, তুই মুখের মাইয়া খেন আল্লাহর গজব হড়ক তোর উপরে, আল্লাহর গজব হড়ক, আল্লাহর গজব হড়ক, আল্লাহ লানত তোর উপরে আল্লাহর গজব হড়ক। এই মহিলারে হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত আল্লাহর গজব দেয়। ফেরেশতার দোয়া কি কবুল হয় না হয় না? আয় হায়, 20 প্রকারের লোকের ফেরেশতারা আল্লাহর গজব দেয়। ও মা গো আম্মা, আপনি আপনার হাজব্যান্ডের কাছাকাছি থাকবেন। যে সমস্ত আম্মাজিরা চাকরি করেন, ফুটবল খেলতেন, বিদেশ গেছেন, কি জবাব রবেরে দিবেন? চাকরি করেন আর আম্মা আপনি রিজিক দিয়ে দিচ্ছে স্বামীর কাছে, আপনি এই রিজিকে হয় না। আর কিছু দৈয়স পুরুষও আছে,
ওরা দুইজনে কামাই করি ভালোই আছে, হুজুরের কি করা, বাড়িতে থাকলে তো কজ্জা ফাসাদ করে, অফিস আদালতে থাকি ভালোই আছি আমরা। হাতের মতো দইও সাত দুনিয়াতে আসেনি। রিজিকের বেলায় যতগুলো শব্দ কোরআনে কারিমে আছে, মোজাক্কারের সিগা, ফুল্লিঙ্গের সিগা, ওয়াতুন নিসা সদুকাতিহিন্না নেহেলা, জমা মোজাক্কারে হাজের সিগা, মহিলাদেরকে অধিকার দিয়ে দাও। ওয়াইজা কুতিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয় পুরুষেরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, জমা মোজাক্কারে হাজের সিগা, ফুল্লিঙ্গের সিগা। আপনার মহিলারা ছাড়ি দিছেন, খোদার লানত আপনি কামাল আছে। যে সমস্ত মানুষ আর কোনো চলার কোনো উপায় নেই, সে সমস্ত আম্মাজিরা ফর্দার সহিত করবে 100% ফর্দা মেনে। আম্মা কজ্জা ফাসাদ করিয়েন না, এ কজ্জার কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামী। কজ্জা কত কাউয়ের পর্যন্ত আল্লাহর গজব দেয়। মুরকাসা অজ্ঞা নিলে নিচে 10 টাকা দামের মুরকাসা ঘাটলা পর্যন্ত যায় গজব দেয়, কাউয়া কা কা করে, লগে জালে কর কিতে গো জাল হচ্ছে শখ করি মুসাফুর বাজার তু সিনা শাক আনছিলাম রুরে দিন, কত কিছু কামাইছি। জারগা কাউয়া লই গেছো, কাউয়া কা অজ্ঞা খাইছে, তার অজ্ঞা খাই বলে এইটা এইটা এ জারগা কাউয়া এইটার ভাব দাদার না হনি তো দিও হনি হনি তেরে মায়না সেনরা গোল্ড গোল্ড রে, কোনায় হনি কোনায় উড়া। এরকম সিটিং মহিলা আমাদের কোম্পানিগঞ্জ এই ফ্যান্ডেলে নাই রে, এত জোরে কস করে। কজ্জা কত প্রকারও কি কি হযরতেরা আবিষ্কার করতে পারে। নবীজি নতুবা এই দুইটা কথা কেন বলছে, তাকফুরনা লাশি ওয়া তাকফুরনা লা ওয়া তাকসুরনা লানা, বেশি বেশি গজব দেয় আর স্বামীর অকৃতজ্ঞ। দুইটা কারণে নবীজি তা করে জাহান্নামে দেখছে। এক ম্যাডামে তো স্বামীর দুগা ভাতও খাওয়ায় না, ঠিক আছে না? শাস্তি আল্লাহ তারা আরো হায়াত দেখ, আরো দেখ। কত বড় বিজ্ঞানী তার হাজবেন্ড, কত ভালো মানুষ, রুচিশীল মানুষ। এই জন্য কি সালাউদ্দিন চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব বিয়ে না করে জীবনে ফাঁসিতে গেল দুঃখ নাই, এ জঞ্জাল তীরে বিয়ে না করে, ঠিক কিনা? আজাব তো আজাব, তামা তামা করে এলেছে, সে জিয়েন্দি গেছে, সে জিয়েন্দি গেছে, জিয়েন্দি রাইফেল চালাই দিছে। এই বয়সে ফুডুর ফুডুর করে কথা কর, অবাক কাণ্ড। মাগো এত স্পষ্ট কি খাইলে এই শক্তি, আর আমরা এখনো তরুণ বয়স, কথা কইতে আঙ্গো শৈল্য কুলে না। জাহান্নামীদের গায়ে আল্লাহ বেশি শক্তি দেয়, বেশি দিন রাখবে না আল্লাহ তার বল। আল্লাহ শহীদদের চিৎকার গুলা কি তুমি শুনতে পাও না? তুমি যথোপযুক্ত অ্যাকশন নাও তার উপর থেকে আল্লাহ। আমিন কার সাথে আসত না কে জোরে আমিন কবে না? প্রিয় আম্মাজিরা, গালিগালাজ করবেন না, সুন্দর কথা কইবেন। এই সুন্দর কথাটা শুধু চাপরাশিরাট আব্দুর রহিমের কাপড় দোয়ানো আপনারা কম, বাড়িতে এরা দোয়ান দিয়ে এলেছে, শাড়ির দোয়ান ফেতে না, ভিতরে ওই নীলানি লাগে ফরকিয়ার। এটা একটা কারণ। আমি তো সমাজ নিয়ে গবেষণা করি, সমাজ বিজ্ঞানী, মল্লে কবিয়ারি বিজ্ঞানী। অন করতে স্মার্ট হয়ে থাকবেন, স্প্রে ব্যবহার করবেন, বাড়িতে সুন্দরভাবে চলবেন, মানে আপনার ঘরটা মনে হয় যেন একটা জান্নাতের টুকরা। আম্মা এই টিপসগুলো আপনাদেরকে দিচ্ছি। স্বামী কেন আপনার ঘরে ভালোবাসেন, আমি চাইলেই একদিন হয় হাতের, একদিন আপনার আজ আয়ুব। আপনারা খুব সুন্দরভাবে পরিপাটিভাবে চলবেন, আপনারা আল্লাহ নূর। কিন্তু হাসপাতাল যাইতি কত সুন্দর করে সাজে, ভাত রাঁধি 8টা বাজে রেডি, জামাই কিনে দিব, ইয়াতে বই ফেসবুক চালা। ও কজ্জা লাগাইবার লাইন কেমনে করে দেখ, জামাই কিনের দিকে এসাই বইস, জামাই ফেসবুক বন্ধ করে কিনে তুমি কথা ওকা কোথায় গে কেন তোর উপরে আল্লাহর গজব পড়বো, খালি মরিলই ব্যাগ মহিলা খালি আমি মরিল। আসলে মহিলারা মরে না, বেটারা আগে মরে। বাড়ির শাশি জেডি বেগটি তাজা মরার কিনে দিও না, চাষা জানো সব মরি কবর গুলে এরা করে গেলেছে। আই মরলে বুঝবি রে কুতুর গিয়ে, আই মরলে বুঝবি। কে কয় ভাবি তো কারে কি হয়েছে, কি হয়েছে, তুই আর খবর লবি কিতা? বসুনাথ ঢাকা মেডিকেল তো ডাক্তার গাই সিরিয়াল দিছে 6 মাস। ও রাঁধিলেছি মাইয়া স্কুল তুই নাইলে মাইয়ার বাজি খাইস, আর খবর কাদা দিলে তুই সুখে থাকবি। আর কি হয়েছে কও না? আর অসুখ 6 মাস
কত কষ্টে আছে। তো হ্যাঁ, তা আমার মতো একটু নাড়া টাইপের আর কি। কত অসুখ, ডাক্তার কাছে যাইবে কেন? কটাতে সিরিয়াল? 11টাতে। তো যাও, যাইবা তো এত সুন্দর শাড়ি টাড়ি পরলে, লিপস্টিকও দিছ, এটা ঘটনা কি? তো আর শাড়ির দিকে নজর থাক, কাই ডাক্তারখানা যাইও। ও আমার একটা স্ট্যাটাস আছে না, এতে ডাক্তারখানা যাবে স্ট্যাটাস, এতে বাসর করার লাগে হাজি যা এরকম সিটিং মহিলা উড়িচ্ছর নাই রে। তো ডাক্তারের নফস কেমনে ঠিক থাকবো ক? তোরা তো খালি ডাক্তারের দোষ দেস, অফিসের কর্মকর্তা কর্মচারীকে দোষ দেস, কেমনে ঠিক থাও? এইভাবে একটা এত সুন্দর আল্লাহ নূর মহিলাটা আসলে ব্যাপারটা, ডাক্তার স্যার আমার না শরীর অনেক খারাপ, আমার ভালো লাগে না। শাড়ি কিন্তু যায় হেতে সাপরাশিরা আঙ্গো হেতি আঙ্গো ফিঙ্কি কত সুন্দর ইয়েতে যাই। সালাম আলাইকুম, সালাম দেখছো তুই কেমনে দেয়, জামাইরে এমনে দেয়। আর কাপড় তো আন্দারে রে আমার ওই সালাম দিতেছে, আমার কি মিলন ভাই নাকি একটা ভাই আছে না আমার, আর আমার একটা ভাই আছে না রাসাফি, আর না বিএপি একজন আছে না কোটিপতি, আর না আমার দাওয়াত দিছে দেবে না তারিখ মনোয়ার ভাইয়ের লোকে। আচ্ছা যাক, সাচ্ছি মিলাদ ভাই নাকি একটা নাম, এরকম একটা নাম মিল্লাত, মিল্লাত ভাই, হ্যাঁ এই তো ঠিক আছে। হ্যাঁ ক্লোজ আপ ফর তোমাকেই খুঁজছে। মিল্লাত ভাইকে আমি খুব মিস করি, আমার ভাইকে আমার সালাম দিয়ে। তো মিল্লাত ভাই দোকানে যায় সালাম দিতে সাঙ্গো ফিনকুয়ে, আসসালামু আলাইকুম ভাইয়া। আর তাও এই যে লিপস্টিক পরা, চোখে কত কিছু দিয়া, আচ্ছা একটা মানুষ শাড়িটারে এমনি ধরিয়া রং সালাম দে, ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছে, কথা কয় না হিতে ড্যান্স দেয় আল্লাহ কইতে। আংটি 5টা লাগাই গেছে সাপরাশিরা। আরে ভাবি হে ব্রেক দিছে কিভাবে মিল্লাতে? আরে ভাবি গরিবের দোকানে বুঝি আস হাতির পাড়া এক কহামে দিছে কাজ করি না ভাইয়া, এখন না আজকাল আসতে পারি না তো, সংসার অনেক ঝামেলা। আপনার ভাইয়া এই সমস্ত পছন্দ আছে, লেটেস্ট মডেলের শাড়ি কোনটা আছে রে ভাইয়া? শুধু এই কথাটা, এত সুন্দর কথা যদি হাজব্যান্ডের সাথে বলতেন, আপনার সংসার জান্নাতের টুকরা হইতো। খুব কম মহিলা আছে হাজব্যান্ডের সাথে কত সুন্দর কথা বলে না, হেতি এমন ভাবে কথা গজানি তেরে কুত্তা শোয়া 3কে কামড় দিছে, 3কে আরো অজ্ঞার কল্লা কল্লা কামড়াই তীরে ধরে রেখছে। আল্লাহ কইতে রীতি আহা গলের মতো এরে সাপরাশিরাত বাজারে যা কিতে করতে মাছ টাছ আছে সব খাইছে নি তুই দাও না ভাবিরি কিন্তু মাছ কত ফেরি যে তুই খাইছি খাওয়াতে টুইরা আল্লাহ কইতে তুই হাগল না ছাগল। এরকম সিটিং পাগলি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, আর আয়তো আরো আছে। আচ্ছা ওয়াজ শেষ, তবে এত ভালোবাসি আইলাম। এর প্রিমিয় গাড়ির সিট কটা? 4টা। কটা রে? কোন প্যাসেঞ্জার যদি 1 সিটও বই, আরো 3 সিট 2 সিট সামনের 2 সিটও ফাঁফাও দিয়ে দিছে, আরেক সিটে না দিয়ে দিছে, কারো করে বই তো দেয় না। এগুলো কি ভালো প্যাসেঞ্জার না খারাপ প্যাসেঞ্জার? আমার যে বোনেরা এরকম এরকম মানুষগুলারে একা দখল করে রেখছে, এগুলো একা দখল করে রেখছে, একা এটা তো শর্মে মুখ হাত দিয়ে গেছে। আর হিজলা ভাই বেড়ার মতো টেলিভিশনে মুখ খুলে রেখবো, অসুবিধা কি? এরা দেখতেছে না মুখ খুলে রেখছে, প্রথম আমিও ভাবিল আছে আজ্জা হল যাইব মারিয়ে নেব ভাবি, সবার গরম কমাকুমি লাগাই দিও, সোজা কথা। তখন তাহলে প্যাসেঞ্জার কয়জন? 1জন। তাহলে কি ভালো প্যাসেঞ্জার? আম্মা এখানে আপনাদের ইমান বলতে পারেন হুজুর এত ভালোবাসি, মহিলারা চায় না তার প্রিয় বন্ধু ভাগ হোক, পুরুষ বহুগামী, পুরুষ চায় তার আরো অনেক বন্ধু হোক। ফয়সালা কার? কারণ এই সিস্টেমটা আল্লাহ না করলে কানাডাতে 7 জন মেয়ে শিশুর এগেনিস্টে 1জন পুরুষ শুক্রাণু কনসেপ্ট করে, তাহলে পৃথিবীর ওই আম্মারা আর স্বামী পাবে না, পতিতার সম্পদ হয়ে যাবে। আল্লাহ 7 জন এই জন্য করেছে, আম্মা আপনার আশেপাশে যদি কোনো বোন তার স্বামী যদি মারা যায় আপন করে,
তাকে কাছে টেনে আনবেন। আল্লাহ আপনাকে অনেক দিবে, আল্লাহ আপনার হাজব্যান্ডের হায়াত বাড়াই দিবে, আপনার বংশ থেকে খানায় কাবার ইমাম হবে, আপনার ছেলে রাষ্ট্রপতি হবে। কারণ আপনাদের ঘর হচ্ছে হিংসার ঘর, হিংসা থেকে বাংলাদেশে ভালো মানুষ পয়দা হবে না। আপনারা অপরের দুঃখ আপনি কল্পনা করেন, আপনার যদি স্বামী মারা যায়, অনেকগুলো বিধবা আম্মাজির বদ্ধয় বাংলাদেশে ভূমিকম্প হবে, তাদের কলিজা খান খান হয়ে গেছে। অনেক শ্বশুর শাশুড়ি আছে নায়নাত করে ভালোবাসে, আঙ্কেলেরা আছে, ফুফিরা আছে, বাইফুতকে ভালোবাসে, কিন্তু বউটারে রাখতে চায় না। কত জায়গা আমি সুপারিশ করছি তারে আপনারা ওটা ছেলেরে বিয়ে করে না, হিতে আমার এক হলা খাইছে, আর এক হলা নিয়ে আড়াই করুন। বোনেরা বাইফুতকে অনেক ভালোবাসে, এটা সুপারিশ করে না, রে ভাই বিয়ে তো আল্লাহ দিলে করবি, কুমারী একটা কর, বাবি গারে রাখি দে, এরে কলিজার টুকরা বাবিটা আঙ্গো কাছে আসে, তার দিস না। যখন সমাজ দেখবেন যে এই আন্তরিকতা পূর্ণ হয়েছে, মনে করবেন যে এই বাংলাদেশ সুন্দরভাবে চলবে। এই বিধবা আম্মাটির বোনটারে কেউ জায়গা দেয় না, সন্তানটারে রাখি দেয়, টার্গেট হলো কি ওই টাকা পয়সাটা এতিমের মারি খেয়ে বেল্লাই। আর ভাবিরে 8 ভাগের 1 অংশ সম্পদ থেকে শেষ করে বেলা তারে তাড়াইয়া দেয়। কমলনগর এক মহিলার স্বামী কোটি কোটি টাকার মালিক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বড় নেতা, নাম বলতাম না। তার ওয়াইফ আফসারি ভাই শুধু 20,000 টাকা আমারে দিছে, আমার হাজব্যান্ডের 5 কোটি টাকার সম্পদ, আমার 2টা মেয়ে লয় আজ আমি অসহায়। অথচ স্বামী থাকতে সে রাজকন্যার মতো ছিল, রানীর মতো ছিল। এই কাজটা তো আমার বোনেরা করবো, বিয়ে তো করতে বৃত্তি ব্যাকে রাজি, কিন্তু ডরে মুখ খোলে না। হেতিরে আমার মায়ের দিদিছে বুড়িগারে ইয়ে দি মারি দিছে, মুখে এটা করলে ওটা মুখ আয় তো ইয়ান কই, তাও আল্লাহ কাছে ফানা চাই আমার এই কথাটা যাতে লাকসাম না যায়। এমন এক সফটওয়্যার বইয়ে রেখেছে আমার বউয়ে, ইয়ানে কিতা কিতা কই সব ভাষা আমি বাড়ির যে বেড়া গিয়ে কেন যা, আর ওয়াজের হিসাব লয় ইডি নি কো। এই কাজটা কারা করবো? মহিলা প্যান্ডেলে যারা আছে তারা না, মানুষের প্রতি দয়া করেন না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর সুযোগ দিয়ে দিয়েছি তোকে বেটা করে, তোরা তো চাই না ফাত্তা হেতা করে দেশ না। সম্মান করবেন ওয়াইফের, একটু ঘুরাইবেন, ওমরা করাইবেন, হজ করাইবেন। যে সমস্ত বুড়িগাড়ি নিজে হজ করছে এতের মতো সিটিং আর আসেনি, সিটিং এতে। আর মহিলারাও সে আনা কম, এতে ফ্লাইটে উঠতে দিল কেন, এতে রাখি দিতেন এনে, এতে লুঙ্গির কিনার ধরতেন এমনি আইও। তুমি গ্যারামদে গরুর দুগা সব করে খাবাইলা, আমি যে 60 বছর তোমারে রান্ধি বাড়ি খাবাইলাম, আমার বদিল্লা পয়সা দাও, এমনি দিবে পয়সা দাও। বাবির আত্ম অনেক লম্বা, লম্বাতে এমনি দিলে তার সুন্দর লাগবে, বুঝছ? এরকম হাতেও নূর আছে, কেমন তুমি আমার পয়সা দাও, তখন হেতে কানবো, বুড়িগা কানবো, কিতে হয়েছে, কিতে হয় না, তুমি হজে যাও রে, আমারে লই যেতে হইব, কতরে তোর জামাইরা লই যাবো, তোর হোলারা লই যাবো। আপনার লাইফ পার্টনারে হোলার কাছে ঠেলি দেন, কা ঘটনাটা কি? পুরুষের মতো সিটিং দুনিয়াতে আর নাই। যদি 2 নয়নের সিটিং চাইতে চাস বেড়ারা, ঠিক নেই? বেডিরা কিন্তু আসলে ভালোবাসতে চান না, সিটিং বাজি করে না। এই জন্য সায়দা জামাই অজ্ঞা থাক, তাল্লাই করবান হয়ে যাই, শহীদ হয়ে যাই, ঠিক নেই রে? হাজব্যান্ডের ওয়াইফের হজে লয়ে যাবেন, ওমরা লয়ে যাবেন, একটু ঘুরে তিন নিবেন, বইয়ের বিশ্ব দেখাইবেন, তাদের মনটা ফ্রেশ থাকবো। বন্দিখানার আয় দিছে না বুড়িরা যে 60 বছর, আয়ও তো ইচ্ছে বেডিউলে কত জামাই পাল্টাইতাম, কেমনে বিয়ে গড় করতাম, কেমন মন ঠিকতো না, মাগো কত না ঘুরিয়ে নাই বেসতাম ন, ঠিক নি রে? এত কথা কয় না তো, তোর বোগারে কত তুই কক্সবাজার লই গেছ, সত্যি কথা লই গেছ সত্যি রে? ও সিটিং লই গেছ সত্যি? তোর বোগারে কত থাইল্যান্ড লই যাবি, কক্সবাজার লই যাবি, মদিনা তৈবা লই যাবি, কত ঘুরাইবি, এটা সোয়াব হবে, সাদাকা সোয়াব হবে, এটা অপচয় হবে না। আল্লাহ সারা পৃথিবীর আম্মাজিদেরকে সুখে রাখো, আল্লাহ তাদেরকে ইমানদার হিসেবে কবুল করো। স্বামীর সাথে মিলেমিশে চলা, জেনামুক্ত সমাজ, বিধবা মুক্ত সমাজ তুমি উপহার দাও আল্লাহ, বাংলাদেশকে তুমি কবুল করো। ইমান ভঙ্গের কারণ কুফর, শিরক, নিফাক। আর শিরকের ওয়াজ করতে তো 10 বছর লাগবে রে ভাই। ইবাদতে শিরক, আইন প্রণে উলহুলে শিরক, উলুহিয়তে শিরক, লা ইলাহা ইলহুন আলিহা ইয়া আলাহু, আইনদাতা বিধানদাতা। তোরা তো আল্লাহর আইনদাতা হিসেবে মানুষ না,
কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার 10টা 4টা আমার স্যার অফিস করে হযরত এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নিমকপ নর্সকপ স্পোর্টস ওই এই 10টা 4টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলতে হবে। সংসদে দাঁড়ায় মহাগ্রন্থ আল কোরআনের বাইরে চলার কোনো সুযোগ আসেনি। আমি এদিন কোরআনের কইলাম এটা কোরআন লোককে এমনি দিকা এই কোরআনের লগে রাজনীতির কোনো সম্পর্ক নাই। গাল সাবাতে দাঁড়িয়েও তো নাই, গাল গান ভাঙি গেছে হাতের ভাঙি। তাই গেলে মেরে মনে আসত্তি বালা কোরআন কো আমার জিগে ভালো মানে ভালো আছে সমস্যা কইলে মেরে মনু বাংলাদেশে 39টা মন্ত্রণালয় এগুলা কি তোর কাছে আসেনি কোন ইনফরমেশন আওয়াজ জিগা আছে মানে তিবিয়ানান লিকুল্লি শাইইন। আমি মহাগ্রন্থ আল কোরআনে সকল বিষয় নিয়ে আমি কথা বলেছি, রব্বুল আলামিন কথা বলেছে সুবহানাল্লাহ। কইলাম আচ্ছা মনু প্রথম মন্ত্রণালয় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? আওয়াজ জিগায় আছে মানে 30টা আয়াত সুবহানাল্লাহ। বললাম আমাকে বলো কোরআন। কোরআন আমাকে বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে তাম পৃথিবীর পিলার কলাম খুঁটি হিসাবে পার্বত্য চট্টগ্রামকে তৈরি করেছি। কোরআনের কইলাম আরো একটা আয়াত দে, কোরআন আমারে বলে আফসারি তুমি লেখো আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত, তারা কি কোরআনের দিকে দেখে না, পাহাড়ের দিকে দেখে না আমি আল্লাহ কেমন করে পাহাড়কে সুবিন্যস্ত করেছি। কোরআনের কইলাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো মেসেজ তোমার কাছে আছে কিনা? কোরআনে কয় আবার জিগায় আছে আফসারি 81টা আয়াত আমি কৃষি মন্ত্রণালয় নিয়ে কথা বলেছি। সূরা ওয়াকিয়াতে আল্লাহ ওয়াজ করতেছে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? ফসল উৎপাদন করে কে? তাহলে কৃষি বিষয়ক মন্ত্রণালয় কার হুকুমে চলবে? আরো জোরে, পাহাড় সৃষ্টি করেছে কে? তাহলে পাহাড় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় কার হুকুমে চলবে? কোরআনের কইলাম মনুরে তোরে আটকাইতে আসি, কোরআনে আটকাও। কইলাম 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন জিগায় আবার আছে কি? আবার 28টা আয়াত আছে। আমি বললাম কোরআন তুমি বলো, বাংলাদেশি এয়ারলাইন্স নিয়ে একটা আয়াত বলো, পারে একটা না 28টা আয়াত আছে। তখন কোরআন আমাকে বলল মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের পাখির ডানা বিমানের ডানাগুলো ইঞ্জিনিয়ার পাইলটের রাডারে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। রায়হানে গ্রীষে যায় রে, প্রায় 9 থেকে 10 ঘন্টা কয়েকটা সাগর পাড়িয়ে চলে যায়, বিমানের ডানাগুলো রহমান আল্লাহ ধরে রাখে। আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি বনি আদমকে সম্মানিত করেছি, জলে স্থলে এরোপ্লেনে মহাকাশে আমি তাদেরকে চালাই সম্মানের সহিত। আমি তাদেরকে অনেক অনেক সৃষ্টিজীবের প্রতি আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। ওই যে আমাদের নাবিক কি নাম রে বলো, জিয়াউল হক নাবিক, এ ছোট্ট করে জিয়াউল হক 90 কেজির ফলা, হাজার হাজার টন লোহা লইয়া হেতে মহাসাগরে চলে। উত্তাল তরঙ্গমালা যদি ইচ্ছা করে আল্লাহ কয় ওয়াইন্না শানুগরিকুহুম ফালা সারিকা লাকুম ওয়ালা হুম ইউনকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতান ইলা হিন, আমি ইচ্ছে করলে এই জিয়াউল হকের জাহাজটা ডুবাইয়া দিতাম, ত্রিপল 9 ওয়ারলেস অকেজো করে দিতাম। আমি রহমান আল্লাহ
তারপরে আরো কিছুদিন হয়াত দিছি, থাকবে, ছেলে মেয়ে রেলে আনন্দ করবে, এই জন্য বাসাই এলাইছি, নতুবা আমি তারে বসকাই এলাইতাম। কে কয়? আতখল রে, আত্মা এমনি রাইফেলের মতো আমার মাহবুদের দেখা। কে কয়? আল্লাহ। কে কয়? প্রত্যেকটা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় নিয়ে প্রায় 700-র উপর আয়াত আমার খুতবাতে তো লিখে দিছি। কে নেয় খুতবা? এই জুমার খুতবাটা মসজিদে মসজিদে দান করেন, পড়েন, গবেষণা করেন। আপনি নবীজিকে, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক যদি না বিশ্বাস করেন, নবীজির মদিনা জিন্দিগিটা অস্বীকার করা হয়, শিরক হয়ে যাবে। মক্কা 13 বছর ইসলাম প্রচার করছে, আল্লাহ মানো জান্নাতে হাঁদাও। আর মদিনা তৈয়বা স্বরাষ্ট্র, ডাক বিভাগ, পুলিশ বিভাগ, তারপরে বেসামরিক বিমান পরিবহন, পর্যটন বিভাগ, তারপরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সাহাবীরা অনেকে মুক্তিযুদ্ধ ছিল না, ওরে তারা তাদের দেশ স্বাধীন করছে না। রে রে, ডাক বিভাগ লই পৃথিবীর এই ডাক বিভাগের জনক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআন মেসেজগুলো দিচ্ছে। হুজুরের সমাজে সরফকিরা চুরি করছে, শাস্তি দিছে। ক্রিমিনাল ল থেকে ফৌজদারি দণ্ডবিধি, সিভিল ল, জাগা জমির মামলাগুলা হুজুর রায় দিছে। জিনা করছে এগুলা হুজুর, যারা খুন করছে তাদের দণ্ডবিধি দিছেনি। সাহাবায়ে কেরাম 30 বছর খোলাফায়ে রাশিদিন এটা চলি চালাই দেখাই দিছে। তো তুমি ইসলামের রাজনীতি না মানলে তো ইসলাম তাই থাকে না। তুমি আমল না করো, বিশ্বাস না করলে তো তোমার ঈমান থাকতো না। এটা হলো আল্লাহর আইনের সাথে, উলুহিয়তের সাথে শিরক।